আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। বরাবরের মতো আমরা একদিন পর পর কিন্তু এই যোগজীকরণ ক্লাসটা নিয়ে আসতেছি। তো এর ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার লেকচার। আজকের লেকচারে আমরা 10.3 আমরা বেশ অনেকটুকু কভার করার চেষ্টা করব। 10.1 এবং 10.2 বিগত 3টি লেকচারের মাধ্যমে আমরা কভার করছি। আজকে হচ্ছে আমরা 10.3 আজকে আমরা দেখব। তো 10.3 আমাদের অতিরিক্ত মানে আমরা 10.1 এবং 10.2 এর যে বেসিক গুলো আলোচনা করছি, যে বেসিক গুলা থেকে আমরা ম্যাথস গুলা আর কি করার চেষ্টা করছি, ওই বেসিক গুলা থাকলেই আমাদের চলবে। শুধু আমাদের একটু মানে ব্রেনটাকে একটু আপডেট করতে হবে, মানে আমাদের চিন্তাটাকে একটু আপডেট করতে হবে। এইটুকুই হচ্ছে আমার বেসিক। যেমন আপডেট, যেমন আমার মনে মনে ডিফারেন্সিয়েশন করা শিখতে হবে। যেমন আমি মনে মনে যদি কই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর এখানে আছে 2x, এখানে আমার যে কোনো একটা জিনিসকে, এই সম্পূর্ণ জিনিস না, আমার এখানকার মধ্যে থেকে আমার যে কোনো একটা জিনিসকে আমার জেড ধরতে হবে, অথবা যে কোনো একটা কিছু আমরা ধরবো। সাপোজ এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এটা আমরা এটাকে জেড ধরে করতে হবে। এই ম্যাথগুলো আমরা জেড ধরে করলে জিনিসগুলো সহজ হবে। তো সেটা আমরা আসলে কোনটাকে জেড ধরবো, এটার অ্যান্সার হচ্ছে আমি যদি জেড এক্স স্কোয়ার আছে না, এখানে এক্স স্কোয়ার, এটাকে যদি জেড ধরি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আমার আগেরটা পাওয়া যাবে। এই এক্স স্কোয়ার যে জিনিসটা আছে, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করলে আমি 2x কে পাবো। তাহলে আমরা লিখবো যে ধরি z এবং x স্কয়ার হচ্ছে সমান। তাহলে আমি এটাকে z কে আমি ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। z কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে হবে dz ডিভাইডেড বাই dx, এই পাশে হবে 2x। তাহলে আমরা dz লিখতে পারবো হচ্ছে 2x dx, মানে 2x dx এর জায়গায়, যেমন এখানে আছে 2x এবং dx, এই 2x dx এর জায়গায় আমি dz লিখতে পারবো, এবং ই টু দি পাওয়ার এই এক্স স্কোয়ারের জায়গায় আমি জেড দিতে পারবো। এবং এটাকে আমার এখন এই ফর্মুলাটা আমার এরকম আসলো। এটাই হচ্ছে আমার বেসিক। তাহলে বেসিকটা কি দাঁড়াইলো, যে কাকে আসলে ডিফারেন্সিয়েশন করলে, মানে এই প্রশ্নের মধ্যে একটা অংশকে আমি জেড ধরবো, এবং ওইটাকে অন্তরীকরণ করলে আমার অপর অংশ এবং এই ডিএক্স পাওয়া যাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই জেড কে এক্স স্কোয়ার কে জেড এর সমান ধরছি, জেড কে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স, এটা হয় এই পাশে 2x, আর এই dx এই পাশে যদি ভাগাকারে থাকে, ওই পাশে যায় না গুণন হয়, তাহলে 2x dx এর জায়গায় আমি dz দিতে পারি, আর e টু দি পাওয়ার এই x স্কয়ার এর জায়গায় আমি z দিতে পারি। এটা হইলো। এখন এই e টু দি পাওয়ার, এটাকে যদি আমি মনে মনে x কল্পনা করি, সেক্ষেত্রে আমার e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন আমার e টু দি পাওয়ার xc হয়, কিন্তু এটা তো আমার অ্যানসারে রাখা যাবে না। এখানে কি আমার z আছে না x আছে? অবশ্যই x আছে। তাহলে e টু দি পাওয়ার আমি z এর জায়গায় আমি দিব হচ্ছে x স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশন রেজাল্ট, আর এটার সাথে আমি প্লাস c যুক্ত করে দিব। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তো এইভাবে আমরা এই জিনিসগুলো মানে এই ম্যাথ কিছু এই 10.3 এর ম্যাথগুলো আমাদের এরকম জেড ধরে আমাদের সমাধান করা লাগবে। এবং আরো যে বেসিক গুলো লাগতে পারে, সেই বেসিক গুলো আমি আপনাদেরকে একটু আলোচনা করি। এরপর আমি কয়েকটা ম্যাথ সলভ করব। আজকের একটা ক্লাসের মাধ্যমে আমাদের 10.3 শেষ হবে না। 10.3 শেষ করতে আমার এই ক্লাস এবং আরেকটা ক্লাস লাগবে। এই দুইটা ক্লাসের মাধ্যমে আমরা 10.3 শেষ করব।
মার্গার আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের আর কি বেসিক লাগবে? ওই বেসিক গুলো আমি যেগুলো বলতেছিলাম, যে একটা ফাংশন এরকম যদি হয় যে ই টু দি পাওয়ার এক্স, এটার সাথে গুণন আছে আমার হচ্ছে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স। আমি আপনাকে তিনটা বেসিক দিব, এই তিনটা বেসিক আপনার মনে রাখতে হবে। তাহলে একটা ফাংশন, ওই ফাংশনকে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় এফ প্রাইম অফ এক্স। এই ফাংশন এবং ওটার অন্তরীকরণ ফাংশন যোগ আকারে থাকবে, এবং এই সম্পূর্ণ যোগফলের সাথে ই টু দি পাওয়ার এক্স যদি গুণন আকারে থাকে, তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। আর এটা হচ্ছে আমার অনির্দিষ্ট ইন্টিগ্রেশন, এই কারণে আমি প্লাস সি যুক্ত করে দিব। এটা হবে আমাদের সেই কি, এটাই হবে আমাদের যোগজীকরণ রেজাল্ট। এরপর আমাদের আরো দুইটা বেসিক লাগবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার বেসিকটা আমি যেটা আপনাদেরকে বলবো, একটা ভগ্নাংশ, ভগ্নাংশের হরে আছে হচ্ছে এফ অফ এক্স, এবং হরে যে জিনিসটা থাকবে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার লবেরটা পাওয়া যাবে। ওর লবে থাকবে হচ্ছে এফ প্রাইম অফ এক্স ডিএক্স। তাহলে এই যে আমার এটার রেজাল্ট কি আসবে? এটার রেজাল্ট আসবে হচ্ছে ln f of x plus c। তাহলে নিচে যে ফাংশনটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ, আমি বলছিলাম যে যারা ইন্টিগ্রেশন পারতে চান তাদের অবশ্যই অন্তরীকরণ পারতে হবে। দেখেন আমি নিচে যে জিনিসটা থাকে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমি উপরেরটা যদি পাই, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন রেজাল্টটা হবে ln, এবং নিচের যে ফাংশনটা থাকবে অর্থাৎ f of x সেটা প্লাস c। এটা হচ্ছে আমার দুইটা ফরম্যাট, আমি আরো দুইটা দিব, আরো দুইটা ফরম্যাট দিব। এগুলো আপনারা একদম নোট করে রাখবেন, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো শুধু আমাদের এই একাডেমিক লেকচার না, এগুলো আপনার এমসিকিউ তে লাগবে। মানে এটা একাডেমিক লেকচার, এটার মধ্যে আপনার এগুলো আপনার এমসিকিউ তে বেশি কাজে লাগবে, এমসিকিউ তে কাজে লাগবে। এবং আপনার হয়ে যাচ্ছে যে বিশেষ করে যে অ্যাডমিশন যে লেকচারগুলো, অ্যাডমিশনে অনেক মানে এই টাইপগুলো থেকে আমাদের অনেক ম্যাথ পরীক্ষায় বারবার এসেই থাকে। তো আপনারা এই টাইম মানে এই বেসিকগুলো আপনারা মনে রাখবেন অলওয়েজ। এরপরে আরো দুইটা বেসিক আমি আপনাদেরকে দেই, সেই দুইটা আপনারা মনে রাখবেন, যেটা হচ্ছে 2 এবং 3 মোটামুটি অনেকটাই সেম। তো সেটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে আমার এফ অফ এক্স, এটার উপর আছে রুট, এবং এখানে যেটা আছে এটাকে অন্তরীকরণ করলে আমার উপরেরটা পাওয়া যায়। তাহলে 2 নাম্বারে শুধু আমার এই রুটটা ছিল না, এখন এটার নিচে আমার একটা রুট আছে, তাহলে এটা হবে 2 ইন্টু হর, হরে কি আছে এটা, এটা হচ্ছে আমার 3 নাম্বার ইন্টিগ্রেশন। এভাবে থাকলে আমি এভাবে অ্যান্সার দিব। 4 নাম্বার, এটা হচ্ছে আমার নিজের বানানো, এটা আসলে কোনো বইয়ে ওইভাবে উল্লেখ নাই। এটা হচ্ছে কোন একটা ফাংশন এবং এটাকে ডিফারেন্সিয়েশন করলে যা হয় সেটা আমার এটার সাথে গুণন আকারে আছে, এবং এটাকে আমার ইন্টিগ্রেশন করতে বলছে, তাহলে হাফ এফ অফ এক্স হোল স্কয়ার প্লাস সি। এটা হচ্ছে আমার নিজের বানানো, এটা আমি আসলে আজ পর্যন্ত কোনো বইয়ের মধ্যে পাই নাই, যে একটা ফাংশন আছে এবং এটাকে গুণ করলে আমার আরেকটা পাওয়া মানে মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যাবে সেটাও এই ফাংশনটার সাথে গুণন আকারে থাকবে। সেক্ষেত্রে এই দুটার গুণ ফলের যে রেজাল্ট হয় সেটাকে আমার ইন্টিগ্রেশন করলে আমার এই ফরম্যাট মানে এইভাবে আমার অ্যান্সারটা আসবে। আশা করি এই যে 4টা বেসিক আমি আপনাদেরকে দিলাম, এই 4টা বেসিক আপনারা বুঝছেন, এবং আপনাদের হচ্ছে যে যে একটা ম্যাথ দেখাইলাম যে জেড ধরে আমাদের সমাধান করা লাগে, এই বিষয়গুলা আপনারা যদি পারেন তাহলে আপনারা এখন অবশ্যই অবশ্যই আমি যে কয়েকটা ম্যাথ আপনাদেরকে দেখানোর ট্রাই করি
আপনারা অবশ্যই পারবেন। তো আসলে আমরা এখন কয়েকটা ম্যাথ সলভ করি, 10.3 থেকে আসলে কি কি ম্যাথ আমাদের বোর্ড পরীক্ষায় বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আমাদের আসতে পারে। তাহলে আমরা শুরুতে যে ম্যাথটা হাতে নিব সেটা হচ্ছে আমাদের কয়েকবার বোর্ড পরীক্ষায় আসছে এরকম একটা ম্যাথ, এবং খুবই মানে আমরা একটু সহজগুলো আগে করি, এরপরে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। এই 10.3 আমার মোট অনেক ম্যাথ আছে। 10.3 আমার মোট 21টার মতো ম্যাথ আছে, এবং যেমন এক নাম্বারে আমার ম্যাথ আছে অনেকগুলা, 10-12টা আছে। এরকম যে 10টা করে যদি ম্যাথ হয় তাহলে 21টার মধ্যে 210টা ম্যাথ আছে। তো এরকম আসলে অনেকগুলা ম্যাথ, তাহলে সব কিছুই আমার করতে হবে। যেমন e⁻x এর যেটা আমি দেখাইলাম ওইটা আপনারা মোটামুটি পারবেন। এগুলা আমি আপনাদেরকে দুই একটা দেখাই। যেমন এই যে এই ম্যাথটা আমি আপনাদেরকে একটু দেই, এটা আসলে কিভাবে করা যায়। দেখি এটা আমরা সলভ করতে পারি কিনা। x² dx 1 - x⁻6 1 - x⁻6 এটা আমাদের দেওয়া আছে। এটা তো আমার dx আছে, এটাকে এখন আমার ইন্টিগ্রেশন করলে আমার রেজাল্ট কি আসবে। তো দেখেন এখানে x⁻, যেখানে 6, এই x⁻6 আমার হচ্ছে আমি এটাকে চাইলে কিউব লেখা স্কয়ার দিতে পারি। এভাবে ভাঙায় লেখা যায় না? হ্যাঁ, ভাঙায় লেখা যায়। এখানে কি আমার প্রশ্নের মধ্যে একটু ভুল আছে কিনা? প্রশ্নের মধ্যে মনে হয় একটু ভুল আছে। আমি আগে অ্যান্সারটা দেখি। 1 এর 9 নাম্বার, আমি অ্যান্সারটা দেখি, এরপর আপনাদেরকে আমি না, প্রশ্নের মধ্যে তো কোনো ভুল নাই। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করেন, প্রশ্নের মধ্যে কোনো ভুল নাই। তাহলে এই যে জিনিসটা আমরা করলাম, এখানে আমি কি করছি, শুধুমাত্র, হ্যাঁ আমি আগে বলি কি, এই ম্যাথগুলা করার আগে আমাদের আরো কিছু সূত্র আছে, যোগজীকরণ সূত্রগুলো আমার দেওয়া হয় নাই। এই যোগজীকরণের আমার আরো কিছু সূত্র যেগুলো আমাদের জানতে হবে। আসলে এই ম্যাথটার ডাক আমি তুইলা ফেললাম, আমাদের কিছু সূত্র আসলে দেওয়া উচিত ছিল। যাই হোক, ওই সূত্রগুলোর মধ্যে আমার একটা সূত্র এরকম ছিল, সূত্রটা হচ্ছে এরকম ছিল। এটা আমার কোন ফরম্যাটের মধ্যে পড়বে, এটা হচ্ছে আমার, একটু খেয়াল করেন, এখানে এই ফরম্যাটটা হচ্ছে, আমি যদি এখানে x³ এটাকে যদি আমি z ধরি, সেক্ষেত্রে এটাকে ডিফারেন্সিয়েট করলে 3x² হবে, মানে x² dx। এটার জায়গায় আমি এটা এবং এটাকে আমি 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা, এখানে যেহেতু অলরেডি 3 আনতে হবে, এই কারণে এটাকে আমি কি করব, দেখেন একটু করি, এটাকে আমি 3 দ্বারা ভাগ করব এবং 3 দ্বারা গুণ করব এবং 1 - x³ তার স্কয়ার দেব। এরপর আমার এই পাশে হচ্ছে z, মানে হচ্ছে আমার x³ ধরে নিব, তাহলে এটা আমার হবে dz ডিভাইডেড বাই dx হবে হচ্ছে 3x², যেখান থেকে আমার dx এর মানটা আসবে হচ্ছে, dz এর মান হবে 3x² ইনটু dx। তার মানে এই যে আমার 3x² dx, এটার জায়গায় আমি দিতে পারবো হচ্ছে dz। তাহলে dz আর উপরে হচ্ছে 1, এই 1 কে আমি চাইলে 1² দিতে পারি, আর এখানে x³ এটার উপর স্কয়ার দেওয়া যায়। তাহলে
এটা আমার পড়বে হচ্ছে, এটা কোন ফর্মুলার সাথে পড়বে আমি আপনাদেরকে একটু বলি। এটা হচ্ছে 1/a² মাইনাস এক্স স্কোয়ার, 1/a² মাইনাস এক্স স্কোয়ার। এটার যদি আমাদের ইন্টিগ্রেশন করা হয়, তাহলে ফর্মুলা একটা আসবে। সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের a² মাইনাস এক্স স্কোয়ার। এটার ফর্মুলা হচ্ছে 1/2a ln, আমি আপাতত এই সূত্রটা আপনাদেরকে আমি দিলাম, a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স, a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। আসলে আমার একটু মিস্টেক হয়েছে, আমি আসলে সূত্রগুলো দিই নাই। এখানে বেশ কিছু সূত্র আছে, যে সূত্রগুলো আমি ক্লাসেও সূত্রগুলো লেখি না, তবে আমি আগামী ক্লাসে একটু আলোচনা করে দিব। আপাতত আপনারা এই সূত্রটা মনে রাখেন যে 1/a² মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে 1/2a ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। তাহলে এখানে আমি কি করব, তাহলে 1/3, এখানে হবে 1/2, a বলতে এখানে 1 কে বোঝানো হচ্ছে, তাহলে 1, তারপরে হচ্ছে ln, a বলতে এখানে 1, a প্লাস এক্স, এক্স বলতে এক্স কিউব, আর নিচে হচ্ছে আমার a মাইনাস এক্স, a বলতে 1 মাইনাস এক্স কিউব। এই যে সূত্রটা আমি এখানে লিখলাম, তাহলে আমার এখানে 1/6 ln এই যে এতটুকু থাকবে, তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যাই হোক, এই যে সূত্রটা, এরকম আমাদের বেশ কিছু সূত্র আছে, এই সবগুলা সূত্র আপনাদের পারতে হবে। যারা এই যে বিভিন্ন স্যারের বই ফলো করেন, আপনারা দেখবেন যেখানে 10.2 শেষ হয়েছে ওইখানে আপনাদের বেশ কিছু সূত্র আছে। যেমন এই যে প্রথমটা হচ্ছে tan x, tan x কে ইন্টিগ্রেশন করলে কি রেজাল্ট আসে, এরপরে cosec x, এরপরে sec x, এরপর হচ্ছে আপনার cot x, tan cot, আমি বলি tan cot, cosec, sec, sin, cos, মানে 6টা অনুপাত যা আছে, আমাদের অনুপাত 6টা, এই 6টা অনুপাত কোনটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, সেটা আপনার মুখস্থ করা লাগবে। এরপরে এখানে আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন এখানে মাইনাস দিলে হয়, এইটা মাইনাস দিলে এই ফর্মুলা হয়। আর যদি আমি এটা যদি প্লাস দেই, এখানে প্লাস দিলে আমার সূত্রটা আর এটা থাকবে না, প্লাস দিলে আমার সূত্র হবে হচ্ছে 1/a tan ইনভার্স x ডিভাইডেড বাই a। তাহলে এগুলার যে ফর্মুলাগুলা, এই সকল ফর্মুলা আপনার পারতে হবে। তো এই সকল ফর্মুলা ইউজ করে আমরা আস্তে আস্তে ম্যাথ করব। কেবল একটা ম্যাথ দেখাইছি, আরো 2-3টা ম্যাথ আপনাদেরকে আমি দেখাই, এবং ফর্মুলাগুলা আপনারা একটু কালেক্ট করবেন, আর আপনারা বইয়ে এগুলা পেয়ে যাবেন। আর এরপরেও আমি সবগুলা গুছিয়ে আমি আগামী ক্লাসে আপনাদেরকে দিয়ে দিব, অথবা আপনারা যদি এগুলো নোট মানে পিডিএফ আকারে যারা নিতে চান, তারা আমাকে নক দিয়েন, আমি পিডিএফ আকারে সবগুলো দিয়ে দিব। আমার কাছে এগুলো সব পিডিএফ করা আছে, আপনারা শুধু আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো ফেসবুকে, আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে এই সূত্রগুলো আমাদের পারতে হবে। বোর্ডের সমস্যা না কলমের সমস্যা। এরপর দেখেন, এই ম্যাথটা তো আমরা করলাম, এবার এই যে এই ম্যাথটা আপনাদেরকে একটু দেখাই। আসলে সবগুলা ম্যাথ দেখানো সম্ভব হয় না। আচ্ছা, এগুলো আপনারা এখন মোটামুটি পারবেন। যে এই ম্যাথটা দেখাই, dx ডিভাইডেড বাই
ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা আপনারা কিভাবে করবেন, এটা কিভাবে সমাধান করা যায় সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। এটা নিচে এবং উপরে আমি ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণন করব। কি দ্বারা গুণন করব? ই টু দি পাওয়ার এক্স। তাহলে উপরে আমার ই টু দি পাওয়ার এক্স, নিচে আমার ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার এক্স গুণন হয়ে ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার, আর আগে ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই দুটো গুণন হয়ে হবে 1, আর এখানে আমার ডিএক্স থাকবে। এটা করার পর আমরা জেড, আমরা বলছিলাম জেড ধরে নেওয়া, এটা কিন্তু এখনো বাদ যায় নাই। ই টু দি পাওয়ার এক্স, তাহলে ডিজেড হবে আমার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এবং ডিএক্স এটা থেকে আমি লিখতে পারি ডিজেড 1 ডিভাইডেড বাই 1 প্লাস এই এক্স এর জায়গায় আমি জেড দিতে পারি, তাহলে জেড স্কয়ার। এবার 1 বাই 1 প্লাস জেড স্কয়ার, এটা কিন্তু আপনাদের পারার কথা। এটা কাকে অন্তরীকরণ করলে আসলে এরকম রেজাল্ট আসতো? tan ইনভার্স x। আপনারা একটু মনে করে দেখেন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, যে আমরা ডিফারেন্সিয়েশনে যদি আমরা এই জিনিসটাকে যদি আমি অন্তরীকরণ করতাম, মানে tan ইনভার্স x যদি আমি অন্তরীকরণ করতাম, সেক্ষেত্রে আমাদের এই ফরম্যাট আসতো। এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের tan ইনভার্স z আসবে। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত। এবার tan ইনভার্স এই যে আমার z, z এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে ই টু দি পাওয়ার x, আর এটা অনির্দিষ্ট ইন্টিগ্রেশন, এই কারণে প্লাস সি যুক্ত করে দিব। এটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল, এটা আমাদের অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। তো এটা আপনাদেরকে আমি একটু দেখাইলাম। আর দুই একটা ম্যাথ দেখাই এবং এর মাধ্যমে আমাদের ক্লাস আজকে সমাপ্ত করে দিব। আমরা আগামী ক্লাসে আমরা 10.3 শেষ করব। প্রবলেম কেমন জানো? এরপর আপনাদের যে ম্যাচটা আমি দেখাইতে চাই সেটা একটু আপনারা দেখার ই করেন, টার্গেট করেন। যেমন এখানে একটা ম্যাচ এরকম আছে, বেশিরভাগ ম্যাথ আপনাদের করতে হবে, যেগুলো বারবার পরীক্ষায় আসে এরকম দেখে দেখে আমি দুই একটা ম্যাথ আপনাদেরকে করাই দিব। এখানে আছে হচ্ছে tan sin ইনভার্স x, আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটাকে আমার ইন্টিগ্রেশন করলে রেজাল্ট কি আসবে? আসলে আমার মনে হইলো যে এটা যে এই ম্যাথটা আপনারা নিজেরা করতে গেলে আপনাদের অনেক ভয় পাইতে হবে, মানে অনেক ভয় পাবেন। এই কারণে আমি এই ম্যাথটা হাতে নিলাম, আপনাদেরকে আমি 1 মিনিটে সলভ করাই দিচ্ছি। এখানে আমি কোনটুকুকে আমরা জেড ধরবো? আমি sin ইনভার্স x কে আমি জেড ধরবো। জেড হচ্ছে sin ইনভার্স x, তাহলে dz হবে হচ্ছে এতটুকু। তো আমি দেখাইছি বারবার যে dx ওই পাশে যদি গুণন হয়, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় আমার 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আর এখানে আমার dx আসবে। তাহলে আমার নিচে হচ্ছে যে এই জিনিসটা আছে এবং dx, এই সম্পূর্ণ জায়গায় আমি tan এই যতটুকু করছে আমি z এবং 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু dx, এটা থেকে আমি লিখতে পারি dz। দিলে আমার এই ফরম্যাট আসতো। আমি আপনাকে বলছি যে 10.3 পারার জন্য আমাদের অনেক কিছু জানা থাকতে হবে। এর মধ্যে একটা আমি বলছি যে আমাদের 6টা অনুপাত আছে, 6টা অনুপাত sin cos tan cos sec cot। এই 6টা অনুপাত কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, না কোনটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এই বিষয়গুলো আমাদের জানতে হবে।
তো এটা হয় আমার এলএন স্যাক জেড। এলএন স্যাক জেড এটা হচ্ছে মানে tan x এর এটার tan জেড এটার ইন্টিগ্রেশন আছে এলএন স্যাক জেড, এবং এই জেড এর জায়গায় আমি সাইন ইনভার্স x দিতে পারি, কারণ এটা আমার সাইন ইনভার্স x, এবং এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন রেজাল্ট, এর সাথে আমার সি যুক্ত হবে। তাহলে এইভাবে আমরা এই ম্যাথটাও সলভ করতে পারলাম। দেখি আর একটা ম্যাথ আপনাদেরকে আমি একটু দেখানোর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা সমাপ্ত করব। সবগুলা সূত্র আসলে বোর্ডে লেখা বা আলোচনা করা তো সম্ভব হয়ে ওঠে না, তো যতটুকু ট্রাই করলাম। যারা পিডিএফ আকারে নিতে চান বা প্রশ্ন গুছিয়ে নিতে চান, আমি যতটুকু পারি আমরা আগামী ক্লাসে আগে একটু আলোচনা করে নিব, এন্ড যারা একদম সম্পূর্ণ সবগুলো সূত্র নিতে চান তারা আমাকে ইনবক্সে নক দিলে আমি আপনাদেরকে দিয়ে দিব। এই ম্যাথগুলো এখন আপনারা পারবেন। আমি লাস্ট এই যে এই ম্যাথটা আপনাদেরকে একটু দেখাই। এগুলো সব জেড ধরে নেওয়া, কিছু কিছু ম্যাথ একবার আসছে, ওইগুলো আপনারা পারবেন। আবার কিছু কিছু ম্যাথ একবারও আসে নাই, ওইগুলা কিন্তু করার প্রয়োজন নাই। তো এখন আমি যে ম্যাথটা দেখাবো এটাও আমাদের দুই একবার পরীক্ষায় আসছে, সো একটু ইম্পর্টেন্ট। কুমিল্লা বোর্ড 12 সাল, যশোর বোর্ড, সিলেট বোর্ড 15 সালে এই ম্যাথগুলো আসছে। তো এই ম্যাথটা দেখানোর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা সমাপ্ত হবে। তো সর্বলাস্ট ম্যাথ 1 divided by x to the power 1 plus ln x dx, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করলে রেজাল্ট কি আসবে। এখানে আমি কোনটুকুকে জেড ধরবো এগুলো কিন্তু আমার দেখেই বুঝতে হবে। আমার যখনই আমি প্রশ্নের দিকে তাকাবো, প্রশ্নের দিকে তাকাই আমার বুঝতে হবে তাহলে কোনটাকে আমি জেড ধরবো। তাহলে আমি 1 প্লাস ln x, এই 1 প্লাস ln x এটাকে আমার জেড ধরতে হবে। তাহলে জেড হচ্ছে আমার 1 প্লাস ln x, তাহলে dx dz হবে আমার হচ্ছে 1 বাই x dx। তাহলে এই যে আমার 1 বাই x এবং dx এটা ধরে আমি লিখতে পারবো হচ্ছে dz, আর 1 বাই রুট ওভার এইটুকু ধরে আমি লিখতে পারবো হচ্ছে z। z ধরার পরে এই যে z এটাকে z এর সাপেক্ষে করতে হবে। z কে z এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমার উপরেরটা পাওয়া যায়। আমি আপনাদেরকে এই বেসিকটা দিছিলাম। তো একটা ভগ্নাংশের হরে যে জিনিসটা থাকবে এটার উপর একটা রুট থাকবে। দেখেন আমি 3 নাম্বার আপনাদেরকে এই বেসিকটা দিছিলাম যে রুটের নিচে যে জিনিসটা থাকবে সেটাকে অন্তরীকরণ করলে আমার উপরেরটা পাওয়া যাবে। তাহলে আমার आंसर হবে 2 ইনটু রুট ওভার 2 ইনটু হর, 2 ইনটু হর হবে। তাহলে 2 ইনটু এই হর যে আমার z এর জায়গায় আমি লিখতে পারি 1 প্লাস ln x, 1 প্লাস ln x। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন রেজাল্ট, এর সাথে আমি সি যুক্ত করে দিব। তো আমি যে কয়েকটা ম্যাথ আপনাদেরকে দেখাইলাম এগুলো আসলে মানে সমস্যাই হয়তো আর কি, আপনাদের সমস্যা হতে পারে, মানে একটু কঠিন বা একটু বারবার পরীক্ষায় আসছে এরকম কয়েকটা ম্যাথ, 4-5টা ম্যাথ আপনাদেরকে আমি দেখাইছি। তো আগামী ক্লাসেও আমি আরো 5-6টা ম্যাথ দেখাবো যার মাধ্যমে আমাদের 10.3 শেষ হবে, এবং এর ছাড়াও এর বাকি মানে এর বাইরে যেগুলো থাকে এগুলো আপনাদের নিজেদের বাসায় প্র্যাকটিস প্রচুর পরিমাণে করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমরা আগামী ক্লাসে 10.3 শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।